বাইরে মেঘলা মেঘলা আকাশ আর তার সাথে হাতে এক কাপ গরম গরম এরকম মশলা ফ্লেভারের চা যদি থাকে তাহলে আর কি কিছু লাগে বলো। চা বানাতে কম বেশি আমরা সবাই পারি, কিন্তু যাদের চা না হলে চলে না তাদেরকে যদি এইরকম একটা মশলাদার চা বাড়িতেই বানিয়ে খাওয়ানো যায় তাহলে তো কথাই নেই। বড় বড় ধাবা বা রেস্তোরাঁয় গিয়ে গাদা গাদা টাকা খরচা করে মশলা চা খাবার অপেক্ষা করতে হবে না। আর যে চা খায় না তাকে এই মশলা চাটা যদি একবার খাওয়াতে পারো, দেখবে সেও পরের দিন আবার চায়ের আবদার করে বসছে। এই মশলা চায় যা যা আমি ব্যবহার করেছি সেগুলো প্রতিটাই শরীরের জন্য ভীষণ উপকারী, আমাদের শরীরের ইমিউনিটি পাওয়ার বাড়াতে সাহায্য করে। সাথে যদি সর্দি কাশির সমস্যা থাকে তাহলেও এই মশলা চা খেলে বেশ আরাম পাওয়া যায়। সত্যি বলতে আমি নিজে চা ভক্ত নয়, তবে এই মশলা চাটা খেলে আমারও মনে হয় আবার খাই। তবে কিন্তু কোন মশলা কতটা পরিমাণে ব্যবহার করতে হবে সেটা সঠিকভাবে যদি না জানা থাকে তাহলে মশলা চা খেতে ভালো লাগবে না। তাই আমি আজ তোমাদের সঠিক পরিমাণ সহ চায়ের মশলা বানিয়ে দেখাবো। খুব মন দিয়ে পরিমাণগুলো দেখো কিন্তু। চা বানানোর জন্য আমি বাড়িতে ফুল ফ্যাট মিল্কই ব্যবহার করি, তাতে চা বেশ ঘন ঘন হয়, খেতেও বেশ ভালো হয়। পাতলা দুধে চা দেখবে কেমন যেন ছ্যানছ্যানে হয়ে যায়। তাই চেষ্টা করবে যদি দুধ চা খেতে পছন্দ করো তাহলে ঘন দুধ নিতে, তাহলে চা খেতে একদম ধাবা বা রেস্তোরাঁর মতো হবে। আমি একটা জায়গায় চায়ের মশলাগুলো চামচ মেপে নিয়ে নিচ্ছি। আমরা যে চামচে খাই সেই চামচ মেপেই নিয়েছি, তাতে তোমাদের বুঝতেও সুবিধে হবে। তোমাদের মশলার পরিমাপগুলো এখন বলে দিই। আমি ছোট এলাচ নিয়েছি 12টা, 1 চা চামচ লবঙ্গ নিয়েছি, 3/4 চা চামচ মৌরি নিয়েছি, 1 চা চামচ গোটা গোলমরিচ দানা নিয়েছি, আর 2টো দারচিনির স্টিক ভেঙে নিলাম। ইন্ডাকশন ওভেনে একটা কড়াই চাপিয়ে দিয়েছি। ওভেনটা আগে থেকে অন করে রাখবে না, মশলাগুলো কড়াইতে দেবার পর অন করবে, না হলে কড়াই গরম হয়ে থাকলে মশলাগুলো পুড়ে যেতে পারে। 2 থেকে 3 মিনিট শুকনো কড়াইতে মশলাগুলো ড্রাই রোস্ট করে নিলাম। এবার একটা প্লেটে তুলে রাখছি। মশলাগুলো একটু খেলিয়ে দিচ্ছি যাতে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। খেয়াল রাখতে হবে যাতে মশলাগুলো ঠান্ডা করে তবে মিক্সিং জারে দাও, না হলে গরম অবস্থাতে মিক্সিং জারে দিয়ে মিক্সি চালিয়ে দিলে মশলাগুলো আরও একটু বেশি রোস্ট হয়ে যেতে পারে। মিক্সিং জারে ঢেলে মশলাগুলো ভালো করে গুঁড়িয়ে নিচ্ছি। এখন আমার কাছে শুকনো করা আদা ছিল না, তাই আমি ব্যবহার করিনি। তোমাদের কাছে থাকলে অবশ্যই নিও। বাড়িতে আদা কয়েকদিন রোদে দিয়ে শুকিয়ে নিয়ে গুঁড়ো করে নিতে পারো, অথবা এখন বাজার থেকে কিনতেও পাওয়া যায়, সেটাও নিয়ে নিতে পারো। জায়ফলের ফ্লেভার যদি তোমাদের ভালো লাগে তাহলে এই সব মশলার সাথে ওটাও অল্প একটু রোস্ট করে গুঁড়িয়ে নিতে পারো। এই মশলায় শুকনো গোলাপের পাপড়িও খুব সুন্দর একটা গন্ধ আনে। মশলাগুলো রোস্ট করার পরই এত সুন্দর একটা গন্ধ ছাড়ছে কি বলবো। মশলাটা অবশ্যই একটা এয়ারটাইট শিশির মধ্যে স্টোর করতে হবে, না হলে এই চায়ের মশলার যে সুন্দর একটা ফ্লেভার আছে ওটা উড়ে গেলে এই মশলাটার আর কোনো কাজেই লাগবে না। আমি খুব বেশি পরিমাণে বানাইনি, কারণ বর্ষাকাল এখন, বেশি বানালে নষ্ট হবার চান্স থেকে যায়। আমি 1 কাপ চায়ের জল নিলাম আর একই পরিমাণে 1 কাপ ফুল ফ্যাট দুধ নিলাম। দুধটা একবার ফুটিয়ে নিয়ে ওভেনের ফ্লেমটা একদম কমিয়ে দিচ্ছি। এবার অ্যাড করলাম 1.5 চা চামচ চা পাতা। 2 কাপ চায়ের জন্য আমি 1.5 চা চামচ চা পাতা ব্যবহার করলাম, আর 3 চা চামচ চিনি দিলাম। তোমরা চায়ে যতটা মিষ্টি পছন্দ করো সেই অনুযায়ী চিনি অ্যাড করবে। চাটা এই সময় 2বার ভালো করে ফুটিয়ে নিয়েছি। ফুটিয়ে নিয়ে ওভেনটা অফ করে 5 মিনিট স্ট্যান্ডিং টাইম দিয়েছি যাতে চা পাতাটা ভালো করে ভিজে যায়। 5 মিনিট পর আমি চায়ের মশলাটা অ্যাড করলাম। 1/4 চা চামচ মশলাই যথেষ্ট 2 কাপ চায়ের জন্য। মশলা অ্যাড করার পর চাটা আরও 2বার ফুটিয়ে নিয়েছি। এবার ওভেনটা অফ করে চা ছেঁকে নিচ্ছি। এখন চায়ের গন্ধে গোটা বাড়ি মম করছে। একবার না বানালে এই ফ্লেভারটা কেমন বুঝতেই পারবে না। আজকে চায়ের মশলা রেসিপিটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও কিন্তু। চা মশলা দিয়ে চাটা খেতে কিন্তু অসাধারণ হয়েছিল।